আসসালামু আলাইকুম। ছাদে আসলাম, ছাদে এসে দেখলাম ড্রামে পানি, কেননা ওই দুটো ড্রাম কাটা হয়েছে নিচ দিয়ে, এই ড্রামটা কাটা হয় না, এই জন্য ড্রামের পানি দেখেন। এই গাছগুলো মরে যাবে পানিতে। এখানে ভেন্ডি গাছ, এই ড্রামে যে ড্রামে পানি, ড্রামে ভেন্ডি, এই যে একটা ভেন্ডি হয়েছে আর ফুল আছে। আর এই ড্রামগুলো কাটা হয়েছে, এই জন্য আর পানি দাঁড়ায় নাই। এই দেখেন মাশাল্লাহ, আর ভেন্ডি কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর একদিন পরে কাটা দেবো, একদিন দুদিন পরে। আর এই একটা ছোট একটা বড় একটা, এই দেখেন আমার হাতে। মাশাল্লাহ, এরকম ঢামে যদি লাগানো যায়। সারা রাত বৃষ্টি ছিল, একদম সারা রাত। সকালেও পড়ছে বৃষ্টি, আর এখন একটু কমছে, আবার আসতে পারে। আর দেখেন সিম গাছটা কত সুন্দর, কত সুন্দর, একদম সতেজ, মানে তাজা, একদম ওনাকে খাইতে ইচ্ছে করে। একদম কচি পাতা, কচি ডগা, খাইতে ইচ্ছে করতেছে। আর ভেন্ডিগুলো পাতাগুলো কিন্তু খাওয়া যায় কিনা জানি না, অনেক সুন্দর দেখতে মাশাল্লাহ। দেখুন আমার কদু গাছটা, মাথা দিই নাই, কিন্তু এটা বাঁশের পরে উঠাই দিছে এই মাথাটা, কদু গাছের মাথাটা। আর এই দেখেন কত দূর আসছে ওই ড্রামে, বৃষ্টিতে কোনো সার দিতে পারতেছে না। এখানে দেখি ভেন্ডি টাইট হয়ে গেছে গাছটা জ্বরে, মানে বৃষ্টিতে। এই দেখেন এই ভেন্ডি মাশাল্লাহ, খাওয়া যাবে ইনশাল্লাহ যদি খাওয়ায় আল্লাহ। বেগুন গাছ তো লম্বা হয়েছে, পুঁইশাকের ডগডগা বাড়িছে। পুরোটা ছাদ ভেজা। এখানে কাঁচামরিচ আছে, এই যে মাশাল্লাহ আমার কাঁচামরিচ দেখেন। এখান থেকে করে কাঁচামরিচ নেব, এই দেখেন বিসমিল্লাহ আল্লাহ। দেখেন এখান থেকে আরেকটা নেব, এই দেখেন নিজের হাতে লাগানো খাওয়া কি যে আনন্দ, আর ধরে রাখা যেতেছে না। এই দেখেন মাশাআল্লাহ, আপনারা যদি এভাবে ছাদ বাগানে বা ব্যালকনিতে যদি ছোট বালতিতে 5 লিটারের বোতলে যদি লাগান, একটা দুটো গাছ খাওয়া যায়। এই হচ্ছে পড়ছে, খাওয়া যায়, শখটাও মেটে। মানুষ বলে না শখের তোলা 80 তোলা, এই যে আরেকটা। মানুষ বলে যে শখের তোলা 80 তোলা, শখ করেই মানুষে কত কিছু করে। নষ্ট দেখেন, নষ্ট ফেলা দেওয়া। এখানে আরেকটা গাছের থেকে নেব, এই পরে চলো এখানে ড্রামে পরে রাখবো মাশাল্লাহ। এখান থেকে আরও নেবো, এই যে এখানে, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, কত যে আনন্দ লাগতেছে বলার বাহিরে। নিজের হাতে লাগানো, এই দেখুন
এখানে আরও দুটো, মাশাআল্লাহ। এখানে এটা ছোট, দেখছেন কেমন একদিকে ফুল একদিকে কাঁচামরিচ খাইতেছি, মাশাআল্লাহ। এখানে অভাব নেই, সারাদিন বৃষ্টি হয়েছে, কালকে পুঁই শাক কেটে নিয়ে খাইছি মাছ দিয়ে। এই যে এখান থেকে কালকে নিয়েছিলাম কাইটে, এই যে পুঁই শাক কাটছিলাম, আবার 2-3 দিন পরে আবার খাওয়ার মতো হয়ে যাবে, কারণ এই যে এদিকে এখন টোকা রয়েছে, এগুলো আবার 2-3 দিন পরে কাটা যাবে। আর নিচেও আছে আমার গাছ, আমার নিচেও আছে, এখান থেকে আবার কদিন পর খাওয়া যাবে। আবার হয়েছে আপনার ভেন্ডি খাওয়া যাবে, মাশাআল্লাহ। আমি খাইতে থাকি। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ, এই মিষ্টি কুমড়া গাছ আমি লাগাইনি, বিচি ফেলাইছিলাম, মানে বিচি খোসার লাগে এই দিছিলাম, মানে অনেক হয়েছে, একাই হয়েছে, যে কটা বাঁচে যে কটা মরে। শাক তো খাওয়া যাবে, মিষ্টি কুমড়া। আমার বাড়ি ঢাকা, ঢাকা উত্তরপাড়া রহমতুল্লাহ গার্মেন্টসের পিছনে। আমার দাদা বাড়ি সাঁতারকুল, রহমতুল্লাহ গার্মেন্টসের থেকে 20 টাকা রিক্সা ভাড়া, অটো ভাড়া। শ্বশুর বাড়ি খুলনা, আমি খুলনায় আছি, আর ওই খুলনাতে আমি থাকি, শ্বশুর বাড়ি। এই যে আমার বাড়ি, আমি এখানে থাকি খুলনায়। আমি জায়গা পাইছি আধা কাটা, কিনছি আধা কাটা, এখনও একটা রুম হবে এই পাশে। এই যে নারকেল গাছের ওই জায়গায় ফাঁকা রয়েছে, তেঁতুল গাছ, নারকেল গাছ, এই গাছ, সজনে গাছ, এখানে আরও আধা কাটাতে একটু কম আছে। এই দেখেন আমার কতগুলো হয়ে গেছে। নাগামরিচ গাছটা পুরনো, পাতা টাতা হয়েছে, এমনকি ফুলও বাড়িছে। দেখেন হবে কি না মরবে জানি না, বাকি আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ চায় যে একটা হইতে পারে। নাগামরিচ এখানেও আছে, আর আমার এখানে একটা আছে লাল পুঁই শাক ভিতরে লাগাইছিলাম শখ করে, কিন্তু মারা গেছে। আর এটার ভিতরে একটা আছে, এই দেখেন পুঁই শাক চিকন হয়ে গেছে, মানে একটার মধ্যে অনেকগুলো গাছ দিলি চিকন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কারণ এর মধ্যে মরিচ গাছ আছে, আর এই যদি পুঁই শাক দিয়েছিলাম দিচ্ছি, তুলে লাগাইছি, কিন্তু এই 2-1টা রয়েছে। কোথায় যায় উঠছে পিঁপড়া, দেখেন গাছের উপরে, সারা রাত বর্ষাতে কোথায় কোথায় পিঁপড়া। এক জায়গায় অনেক গাছ, কিন্তু শক্ত রয়ে গেছে, আমার শখ মেটে যায়, মনে করে আরও লাগাই আরও লাগাই। মাটি, এদিকে মাটি পাওয়া যায় না, কিনতে হয় মাটি, মাটি কিনতে হয়। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, সবাই নামাজ কালাম করবেন, সবাই খেয়াল রাখবেন, কারণ বয়স হয়ে গেলে কেউ দেখে না। বয়স হয়ে গেলে মানুষ পছন্দ করে না, পায়খানা প্রস্রাব কেউ দেখতে পারে না। আর এখনের মানুষের মায়া মোহাম্মত নাই, কারোর সাথেই নাই, যোগাযোগ নাই, আত্মীয় স্বজনের কোনো নাই, মিল নাই, একটুতেই ঝগড়া বেঁধে যায়।